নামাজকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, রোজাকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, হজ যাকাতকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, ইবাদতকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, ইসলামকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, তিন মাযহাবকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, কোরআনকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, হাদিসকে যদি বুঝতে হয় প্রথমে নবীকে বুঝতে হবে, সৃষ্টি জগৎকে যদি বুঝতে হয় কসম খোদার প্রথমে নবীকে বুঝতে হবে। মুসলমান, নবীকে বাদ দিয়ে নামাজকে বোঝা সম্ভব নয়, নবীকে বাদ দিয়ে রোজাকে বোঝা সম্ভব নয়, নবীকে বাদ দিয়ে ইবাদতকে বোঝা সম্ভব নয়, নবীকে বাদ দিয়ে কোরআনকে বোঝা সম্ভব নয়। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলি আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি শান, কি মান, কি মর্যাদা, কি ইখতিয়ার, কি ইক্তেদার, কি ক্ষমতা মহান রব্বুল আলামিন প্রদান করেছেন। আজ বর্তমান সবাই সোশ্যাল মিডিয়াতে কিছু অনভিজ্ঞ ব্যক্তি, কিছু জ্ঞান পাপী ব্যক্তি, কিছু নির্বোধ ব্যক্তি, কিছু মূর্খ ব্যক্তি, কিছু অশিক্ষিত ব্যক্তি, কিছু নবী বিদ্বেষী ব্যক্তি, কিছু নবী বিরোধী ব্যক্তি, কিছু আজকে ওয়াহাবি নাস্তিদের টাকায় পুষ্ট ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে। আজকে নবীর মহান ব্যক্তিত্বকে নিয়ে আজকে বিরূপ মন্তব্য করতেছে, কুরুচিকর মন্তব্য করতেছে, অশালীন মন্তব্য করতেছে, সাধারণ মানবের কাঠগড়াতে দাঁড় করানোর স্বপ্ন দেখতেছে। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীর কি শান মহান আল্লাহ প্রদান করেছেন। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব সম্প্রদায় নিশ্চয়ই তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে, দলিল এসেছে, মুজিজা এসেছে। ইতিহাস যদি উঠিয়ে দেখেন, তারিখ যদি উঠিয়ে দেখেন, সিরাতের কিতাব যদি উঠিয়ে দেখেন, হিস্ট্রি যদি উঠিয়ে দেখেন, এ বেরাদারান ইসলাম আপনি দেখতে পাবেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী ও রাসূল পৃথিবীতে এসেছেন তাদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়ে প্রেরণ করেছেন, মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। কোন নবীকে দুটি মুজিজা, কোন নবীকে চারটি মুজিজা, কোন নবীকে পাঁচটি মুজিজা, মুজিজা দিয়ে প্রেরণ করেছেন। কিন্তু কোরআন জান মুসলমান, আমাদের নবীকে আল্লাহ মুজিজা দিয়ে নয় মুজিজা করে পৃথিবীতে পাঠিয়েছেন, মুজিজা করে পৃথিবীতে পাঠিয়েছেন। যে নবীর পবিত্র কদম থেকে নিয়ে মস্তকের চুল পর্যন্ত আল্লাহ তাআলা মুজিজা করে পৃথিবীতে প্রেরণ করেছেন। কোরআন শরীফ উঠিয়ে দেখুন 30 পারা সূরা কাউসার প্রথম নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি, অগণিত গুণাবলী দান করেছি। এ বেরাদার কোরআন শরীফের আয়াতের অনুবাদ হতে পরিষ্কার ভাবে বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদের নবীকে অগণিত গুণাবলী দান করেছেন। এ থেকে বোঝা যায় নবীর গুণাবলী নির্ণয় করা, নির্দিষ্ট করা, নির্ধারিত করা, একাত্রিত করা, গচ্ছিত করা, লিপিবদ্ধ করা, আজকে বর্ণনা করা পৃথিবীবাসীর পক্ষে সম্ভব নয়। যে নবীর সম্পর্কে কোরআন বলে ওরা ফানালাকা যিকরাত, এবং আমি আপনার জন্য আপনার প্রশংসাকে উঁচু করে দিয়েছি। জন্য নবীর প্রশংসাকে কে উঁচু করেছেন? জোরে বলতে হবে, কে উঁচু করেছেন? আল্লাহ। এ বেরাদারান ইসলাম, নবীর প্রশংসাকে আল্লাহ উঁচু করেছেন। এই নবীর প্রশংসাকে মোল্লা নিচু করতে পারে না। এই লাল ঘোমটা পরিধান করা শাইখ নিচু করতে পারে, তথা কথিত আজহারি নিচু করতে পারে, তথা কথিত ডাক্তার নিচু করতে পারে। জিনা মুসলমান, একটি কথা মনে রাখবেন, এ নবীর প্রশংসাকে নিচু করা সম্ভব নয়। মৌলভীর পক্ষে নবীর প্রশংসাকে নিচু করা সম্ভব নয়। কোন বক্তার পক্ষে, কোন স্কলারের পক্ষে, কোন ডাক্তারের পক্ষে, কোন মাস্টারের পক্ষে, কোন আজহারির পক্ষে, কোন শাইখের পক্ষে নবীর প্রশংসাকে বন্ধ করা সম্ভব নয়। মনে রাখবে, পৃথিবী থাকবে না, নবীর প্রশংসা থাকবে। চন্দ্র
প্রাচুর্য থাকবে না, নবীর প্রশংসা থাকবে। ভূচর খেচর থাকবে না, নবীর প্রশংসা থাকবে। জমিন আসমান থাকবে না, নবীর প্রশংসা থাকবে। পাহাড় ও পর্বত থাকবে না, নবীর প্রশংসা থাকবে। মানব ও দানব থাকবে না, নবীর প্রশংসা থাকবে। বলে পৃথিবী থাকবে না, তবুও কসম খোদার আমাদের নবীর প্রশংসা থাকবে। বলে কেন? এই জন্য আল্লাহ থাকবেন, আমাদের নবীর প্রশংসা থাকবে। এই জন্য তা হাদিস শরীফে বর্ণিত হয়েছে, ওয়ান্তা জিকরি ওয়ানা জিকরুকা। হাবিব, তুমি হলে আমার জিকির, আমি হলাম তোমার জিকির। তুমি বলবে আল্লাহ, আমি বলবো মুহাম্মদ। তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বেরাদার বোঝা গেল, খোদা থাকবে, নবীর প্রশংসা থাকবে। নবীর প্রশংসা বন্ধ হবে না। যারা নবীর প্রশংসাকে মিটিয়ে দিতে চায়, মুছে দিতে চায়, বন্ধ করে দিতে চায়, নিস্তনাবুদ করে দিতে চায়, তাদের জেনে রাখা উচিত তারা ধ্বংস হয়ে যাবে, তারা বিলীন হয়ে যাবে, তারা মুছে যাবে, তারা মিটে যাবে, তারা নিস্তনাবুদ হয়ে যাবে। কিন্তু নবীর প্রশংসা থাকবে। এই জন্য তো কালামুল ইমাম, ইমামুল কালাম, ইমাম ইশক ও মহব্বত, ইমাম আহলে সুন্নাত, ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী আলাইহি রহমান রিদওয়ান সারা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন যে মিট গায়ে মিটতে हैं मिट जाएंगे वादा तेरे मिट गए मिटते हैं मिट जाएंगे वादा तेरे ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा।